নমস্কার দর্শকবিন্দু, কৃষকদের জন্য রয়েছে খুবই খুশির খবর। এইবার বাংলার শস্য বীমার নাম লেখালেন 21 লক্ষ কৃষকেরা। এবার কৃষকেরা আবারও বাংলার শস্য বীমায় নাম লেখালেন 21 লক্ষ কৃষকেরা। এই 21 লক্ষ কৃষকরা যারা নাম লিখিয়েছে, কবে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে খুশির খবর। আবারও কি জানিয়েছে বাংলার শস্য বীমা নিয়ে, কি আপডেট উঠে আসছে, সমস্ত কিছু বিস্তারিত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকবেন, একটু না স্কিপ করে উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না। কি বলা হয়েছে, বাংলার শস্য বীমার নাম লেখালো আবারও 21 লক্ষ কৃষক, যেটা নাম নথিভুক্তকরণ চলছে 31 জানুয়ারি পর্যন্ত। কিন্তু ইতিমধ্যেই রবি মরশুমের জন্য বাংলার শস্যর প্রিমিয়াম, যেটা আপনাদের শস্যর বিমায় নাম নথিভুক্ত করেছেন 21 লক্ষ কৃষক। আবারও নতুন করে কি বলা হয়েছে, রবি মরশুমের জন্য বাংলার শস্য বিমার নাম নথিভুক্ত করলেন 21 লক্ষ কৃষক। এই বিমার সম্পূর্ণ প্রিমিয়াম কৃষকদের হয়ে বহন করেন রাজ্য সরকার। 2024 সালে বাজেটে আলু ক্ষেত ও প্রিমিয়াম রাজ্যের বহন করবেন বলে ঘোষণা হয়। ফলে এইবার প্রথম রবি মরশুমের আলু চাষের জন্য এই সুবিধা পেতে চলেছেন কৃষকেরা। এইবার প্রথম রবি মরশুমে আলু চাষের জন্য যেটা আবার পেতে চলেছেন কৃষকেরা। অন্যান্য বছর যতজন আলু চাষির নাম নথিভুক্ত করান, সেই সংখ্যক এই বছর ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে বলে সূত্রে খবর। যেটা গত বছর বা বিগত কয়েক বছরগুলো যদি লক্ষ্য করে দেখা যায়, সেই অনুপাতে এই বছর কিন্তু সেই আরও বেশি সংখ্যক কৃষক পার হয়ে গেছেন বা এই সুবিধায় পেতেন কৃষকেরা। যেটা আবারও এইবার প্রথম রবি মরশুম আলু চাষের জন্য সুবিধা পেতে চলেছেন কৃষকেরা। অন্যান্য বছরের থেকেও এই বছর কিন্তু বেশি সংখ্যক কৃষকেরা পাবেন, যেটা ফলে 31 জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন প্রশাসনিক মহল। 8 জানুয়ারি খারিফ মরশুম, যেটা ফসলের ক্ষতিপূরণের জন্য শস্য বীমা 350 কোটি টাকা 9 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে। চাষিদের প্রত্যেক বছর ক্ষতিপূরণের পান জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারি মাসের গোড়ায়। ফলে এইবার রেকর্ডের সময়ের মধ্যে ক্ষতিপূরণ পেয়েছেন রাজ্য কৃষকেরা। কি বলা হয়েছে এখানে আবারও, যেটা আপনাদের শস্য বা বাংলার শস্য বীমা 31 জানুয়ারি পর্যন্ত যেটা আরও বাড়বে বলে জানিয়েছে, বা 8 জানুয়ারি খারিফ মরশুমে যেটা আপনাদের 350 কোটি কৃষক, যেটা 350 কোটি টাকা 9 লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে খারিফের। এবার রবি, যেটা রবি মরশুমের টাকা, অর্থাৎ আপনাদের ফেব্রুয়ারি মাসের গোড়ায় বা এই রেকর্ড সময়ের মধ্যে ক্ষতিপূরণ পেয়েছেন রাজ্য সরকার কৃষকেরা। যেটা আবার শুক্রবার নবান্নের প্রত্যেক জেলায় কৃষি ও সংশ্লিষ্ট অধিকারিকদের নিয়ে বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন কৃষি সচিব অহংকার সিং মিনাম। এই বৈঠকে কৃষি স্বাস্থ্যের মুখ্যমন্ত্রী নেওয়া প্রকল্পের সুবিধা একেবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দিতে সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এইবারে। ঠিক আবারও কি জানিয়েছে, যেটা আপনাদের এইবার কৃষকরা আবারও, যেটা রবি মরশুমে 21 লক্ষ কৃষক এইবার বাংলার যেটা শস্য বীমা আবেদন করে দিয়েছেন বা কৃষকেরা, আবারও এই বীমা সম্পূর্ণ প্রিমিয়াম দিচ্ছে এইবার রাজ্য সরকার। যেটা 2024 সালে আলুর ক্ষেত্রে এই প্রিমিয়াম রাজ্যের বহন করবেন বলে ঘোষণা করেছেন। যেটা আবারও প্রথমত আপনাদের রবি মরশুম আলু চাষের জন্য এই সুবিধা পেতে চলেছেন কৃষকেরা। প্রথমত এইবার কিন্তু রবি মরশুমে আলু চাষের জন্য প্রিমিয়াম পেতে চলেছে কৃষকেরা। অন্যতম বছর যতগুলা আলুর প্রিমিয়াম হয়, এই বছর তো অনেক বেশি হবে বলে যেটা সম্ভাবনা রয়েছে। ফলে 31 জানুয়ারি পর্যন্ত সংখ্যা আরও বাড়বে। 8 জানুয়ারি খারিফ মরশুমের যেটা ফসলের ক্ষতিপূরণ শস্য বীমা 350 কোটি 9 লক্ষ কৃষক পেয়ে গেছেন, ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবারে আবারও 21 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এই ছিল বাংলার শস্য বীমার আপডেট।